নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি সিম্পল বাঙালি মাংসের ঝোল। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, আলু, দই, আদার পেস্ট, রসুন কোয়া আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, আদার পেস্ট আর দইটা একটু দেবো। আর আমি পেঁয়াজটাকে না হালকা ভেজে নিয়েছি, একটু নরম নরম হয়ে গেছে বেরেস্তা টাইপ, ওই রকম আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম একটু গরম সর্ষের তেল, দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে নেব। এইটা ম্যারিনেটটাই হচ্ছে আসল। এই রকম ম্যারিনেট করে তোমাকে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপরে আমি তেলের মধ্যে, সর্ষের তেলেই আমি চিকেনটা বানাবো। মাংসটা আমি আলুটা আমি ভেজে নিলাম, দিলাম শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি করা ছিল, একটা নয়, দেড়খানা মতো, বড় পেঁয়াজ দেড়খানা মতো কুচি করা ছিল, ওইটাই আমি দিয়ে দিলাম। এই সময় অল্প পেঁয়াজই দিলাম, কারণ বেরেস্তাতে পেঁয়াজ আমি ইউজ করেছি না, ওই জন্যে। আর এখানে কিছু খাড়ে মশলা আমি পাউডার বানিয়ে নেব, একটু ভাজা কড়াইতে ভেজে। ওতে আমি নিয়েছি জিরে, মৌরি, এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ আর আর কি নিয়েছি, স্টার এনাজ নিয়েছি আর জয়িত্রী নিয়েছি, ওগুলো দিয়ে। আর হ্যাঁ, কাজু, পোস্ত আর আমন্ড দিয়ে ভালো করে একটা রোস্ট করে পাউডার বানিয়ে নেব। এবার পেঁয়াজটা নরম হয়ে এলে ওর মধ্যে আমি ওই যে রসুনটাকে না থেঁতো করে নিয়েছি। এতে না রসুন পেস্টের থেকে না তুমি থেঁতো করে ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে। তো রসুনটা দেওয়ার পরে তারপরে আমি আদা দিয়েছিলাম। আদা দেওয়ার পরে রেগুলার যে আমরা মশলা ইউজ করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষতে থাকবো। কষে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একদম ভালোভাবে নরম হয়ে যাবে, তখনই ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে। যদি মনে করো যে তুমি ঝোল বানাবে না তোমরা, তো শুধু চিকেন দিয়ে কষা করবে, এটা ডিনারের জন্য খুব ভালো হবে। তন্দুরি রুটি বা নান বানিয়ে নিয়ে এরকম কষা কষা মতো ঢাকনা দিয়ে দিয়ে কষতে থাকবে, একটু জল দেবে না। তাহলে কি সেটার ফ্লেভারও আরও সুন্দর আসে, একটু জল দিতে লাগবে না। বিনা আলুতে একবার বানিয়ে দেখো, ওভাবেও ভালো হবে খেতে। আমি ঢাকনা দিয়ে দিয়ে দেখো কতটা জল শুকিয়ে এসছে। এরপরে ওই যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম না, ওইটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা দিলাম, বাকিটা আমি রেখে দিলাম, অন্য কোনো তরকারিতে আমি ইউজ করে নেব। দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে নেব। দেখো সাইড দিয়ে কতটা পরিমাণে জল বেরোচ্ছে। তো এবার এই সময় আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর এই চিকেনটা বানাতে না বেশি সময় লাগে না, মাংসের ঝোল। আমাদের বাঙালিদের মাংসের ঝোলের ব্যাপারই আলাদা, সবাই বলে খুবই ভালো খেতে। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি বেশি ফ্রাই করিনি, বেশি আলু ফ্রাই করলে মিষ্টি হয়ে যাবে খেতে, ওই জন্য আলুটা বেশি ফ্রাই করিনি। আলুটা দেওয়ার পরে ভালো করে ওর মধ্যে মিক্স করে নেব, দিয়ে না পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আমি চাইছি একটু ঝোলঝোল মতো থাকবে। তবে গিয়ে আমি বাঙালিদের যে চিকেন মুরগির মাংসের ঝোল হয় না, ওই রকম এরকম একটা ঝোল ঝোল পছন্দ, ওই জন্য আমি এরকম পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু আর চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে যায়। বয়েল হয়ে এলে এবারে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। দেখো অতটাই আমি জুসটা রাখবো। এবার যদি মনে করো যে তোমরা কষা খাবে, তাহলে জলই দেবে না, ঢাকনা দিয়ে 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 হতে দেবে, খুবই ভালো হবে খেতে, ওটা আরও ভালো হয় খেতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস আর কিছু লাগবে না।
তোমরা একবার অবশ্যই এইভাবে চিকেন মাংসের ঝোল বানিয়ে দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আর হ্যাঁ, মেরি ক্রিসমাস। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের আজকে মেরি ক্রিসমাসের মেনু এটাই। বাই।